আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কেমন আছেন আপনারা? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আপনার লাইভ খুঁজতেছি পাই কিনা। সবাইকে ক্লাসে এসেছেন, এখন আসে নাই? ক্লাসে আসছে কয়জন? 6 জন। 6 জন না, আর 2 জন। যাই হোক, আমরা যে 8 জন থাকি, যেই থাকি আমরা 2 জন বাকি আছি। ইসমাইল ভাই আছেন, আপনি আছেন, সাইফুল ভাই আছেন। ওকে, ঠিক আছে। তো এক একজনের 2টা করে আইডি করবে, 2টা করে আইডি থাকে নাকি মনে হয়? আচ্ছা, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম, আপনারা তো কাজ কেউ করেন নাই। আমি গত ক্লাসে বলছিলাম যে এই কাজগুলো অন্তত যেন কমপ্লিট থাকে। আপনারা এই কাজগুলো করেন না। আজকে তো কাজ না দেখাইলে কি দিয়ে কি করবো বলেন? যেগুলো একটা একটা করে এভাবে যদি চলে যায় তাহলে তো আপনারা পিছিয়ে পড়ে যাবেন, পড়েই থাকবেন। আমি ঠিকই শেষ করে দিব, আপনারা পড়ে থাকবেন। আচ্ছা, এই ঝটপট একটু শেয়ার দেন। এই কি প্রবলেম হচ্ছিল মতিন ভাইয়ের বলছিলেন? লেখা পিছিয়ে নাকি? জি, একটু ঝটপট শেয়ার দেন। লেখলে আমার লেখাটা বাম দিকে চলে যায়। বুঝতে পারছি। ফটোশপ ওপেন করেন। ফটোশপ? জি জি, লিখবেন তো ফটোশপে। ফটোশপে লিখবেন না তো? ফটোশপ ওপেন করেন। ফটোশপে লিখবেন না মনে হয় মতিন ভাই, মনে হয় ফটোশপে লিখবেন না। চিটকাই তো করবেনি। ইসমাইল ভাই তাহলে পুলিশে দাবত দিছে না? এখানে আমরা খুলতেছি আর বন্ধ করতেছি, খুলতে অমান্য করতেছি, তো এই জন্য দাওয়া দিচ্ছি। আসলে দেশের অবস্থা তো খুবই খারাপ। আজকে 15 জন মারা গেছে। কি করবো? আমেরিকা 6000 মারা গেছে। আমেরিকায় ওয়ার্ল্ড ওয়াইড খুবই খারাপ অবস্থা। আচ্ছা, লিখতে আমেরিকায় মারা যাক, বাংলাদেশের অবস্থা দেখেন ভাই, আমেরিকায় মারা যাক, সমস্যা নেই। আচ্ছা, সবাই একটু দেখেন এটা, যে টেক্সটটা যে উনি বলতেছে যে প্রবলেম হচ্ছে বামে চলে যাচ্ছে। ঠিক আছে, তো ওই যে খুব চেষ্টা করছি। উপরে দেখুন একটা অপশন আছে, একদম আপনার মাউস উপরে নিয়ে চলে যান। জি, এই তিনটা অপশন, এই তিনটা অপশনের জি এই তিনটার অপশনের মানেটা আমি আগে বোঝাই দিচ্ছি। সেটা হচ্ছে এই কর্নারটা বাম পাশেরটা, যেটার উপর আপনার আইকন রয়েছে, ওইটাই যদি সিলেক্ট করা থাকে তাহলে লেখা বাম থেকে ডাইনে যাবে। ঠিক আছে, মাঝেটা যদি সিলেক্ট করা থাকে তাহলে লেখা দুই দিকে চলে যাবে, মানে মাঝখানতে লেখা হয় দুই দিকে সরতে থাকবে আস্তে আস্তে। আর এই পাশেটা যদি থাকে তাহলে লেখা বাম থেকে ডানে আসবে। সিলেক্ট করা আছে, ডান থেকে বামে আসবে। জি জি, তো এইটা করা রয়েছে, এইজন্য আপনার লেখাগুলো ডান থেকে বামে আসছে। ফার্স্টটা ক্লিক করেন, ফার্স্টটা ক্লিক করেন, দেখেন ডাইনে সরে গেছে। ঠিক আছে, এখন ওইটা সরাই নিয়ে আসেন, নিয়ে এসে লেখেন, সব লেখা আপনার ডাইনে যাবে। মুভ টুল নেন ভাইয়া, মুভ টুল সিলেক্ট করে নেন আগে, মুভ টুল সিলেক্ট করে নেন। এর জন্য কোন সময় গেছে আজকে ভাই? জি সাইবুল ভাই, আচ্ছা, এই যে একটা সমস্যা হয়েছে ল্যাপটপে। হ্যাঁ, এটা লেখা আসছে যে রিবুট এন্ড সিলেক্ট প্রপার বুট ডিভাইস or insert boot media in selected boot device and press AK, and A যদি প্রেস করে তার সেম এই লেখা আসে, কারণ কি? মানে এটা কি ল্যাপটপ অন করার সময়? অন করার সময়, হ্যাঁ, নতুন ল্যাপটপ নিছে তো, কিন্তু আমি বুঝেও না কি লেখা দেখাচ্ছে। আরেকবার একটু আপনি কি স্ক্রিন তো শেয়ার দিতে পারছেন না, তো আপনি আরেকটু বলেন কি লেখা দেখাচ্ছে। আচ্ছা, আমি বলি, the reboot and select proper boot device। আচ্ছা, ঠিক আছে। আপনি যখন ল্যাপটপ অন করছেন, ল্যাপটপে উইন্ডোজ দেওয়া আছে?
এটা তো আমার ল্যাপটপে না তো, আমার আচ্ছা, আপুর ল্যাপটপে আর কি। যারই হোক মানে ল্যাপটপটা উইন্ডোজ দেওয়া আছে কিনা। আচ্ছা, আমি একটু শিওর হই। এটা কি উইন্ডোজ না দেওয়া থাকলে হয় না নাকি? না, উইন্ডোজ না দেওয়া থাকলে আপনাকে উইন্ডোজ দিতে বলতেছে, ঠিক আছে। ভাই এই জায়গায় খালি মাইনাস আসছে, মাইনাস এই নতুন জায়গায় ল্যাপটপ extra যদি minus- উনি চেক না করে নিয়ে আসে তাহলে সম্ভবত উইন্ডোজ নাও দেওয়া থাকতে পারে। আচ্ছা, আচ্ছা জি, ওখানে গেলে ভাই মাইনাস আসবে তো। আপনি আগে যে মাইনাস লেখাটা আসছে, আপনি যে লেখাটা কাজ করবেন ওই লেখাটাকে সিলেক্ট করে নেন, পুরো মার্ক করে নেন, বুঝছেন? না ওখানে খালি মাইনাস আসছে, এখন আসছে না, কিন্তু এর আগে মাইনাস আসছে। মাইনাস আসবে, মাইনাস অপশন আছে। তা আপনি চাবেন প্লাসে, বড় করতে হলে প্লাস, আর মাইনাস করলে লেখাগুলো ছোট হয়ে যাবে, বুঝছেন? জি, সিলেক্ট করলাম। ব্যবস্থা থাকলে 2 দিনের মধ্যে পিসি বাড়িতে নিয়ে যাবো, নাহলে কাজ করতে পারবো না। জি, না এখন আজকে ঠিক আছে, এখন ঠিক আছে, কিন্তু এর আগে মাইনাস আসছে বেশি সমস্যা। এখন ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক থাকলে এটাই আলহামদুলিল্লাহ। প্রবলেম ছিল, তো এটাই হচ্ছে প্রবলেম ছিল। জি ইসমাইল ভাই, আপনি হচ্ছে করেন, পিসি বাসায় নিয়ে যেতে পারেন, কারণ এখন যে পরিস্থিতি আরো 2-1 মাস আপনি দোকান খুলতে পারবেন কিনা সন্দেহ, বুঝছেন? আমি ভাবতেছি যে আমার কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় সেটাই আর তাহলে কি, তো আমি শেষ। বাসায় নিয়ে গেলে অলওয়েজ কাজ করতে পারবো মনে হয়। জি জি জি, এটা ভালো যে হবে। এই মুহূর্তে কম্পিউটার নষ্ট হলে শেষ, আর কম্পিউটার ঠিক করা সম্ভব না। নষ্ট যা, নষ্ট কথা বলেন না ভাই। না আমারটা মাঝে মাঝে হয়, আমি সেই কথা বলছি, যদি হয়ে যায় আর সম্ভব না। এরকম কথা বলেন না। আমরা ভালো আচ্ছা, আমি কথা বলি। তাহলে ল্যাপটপ স্লো করার জন্য কম্পিউটার নিচ্ছি, এখন আর সমস্যা হয় না। ল্যাপটপ খুব স্লো। দুদিনেও ল্যাপ কম্পিউটার নিয়ে এসেছি। যে আমাদের বনি ভাই কই ক্লাসে আসে না তো। যাই হোক, আমাদের একটা নতুন যে গ্রুপটা করবো এই নতুন স্টুডেন্টদের জন্য, এখানে আপনাদের প্রত্যেককে অ্যাডমিন করে দিব, ঠিক আছে? প্রত্যেককে আমি আচ্ছা, অ্যাডমিন করে দিব। আপনারা একটু কাইন্ডলি যখন একটু সময় পাবেন দেখবেন যে কেউ কোনো পোস্ট করেছে কিনা আচ্ছা সেগুলো। ভাইয়া, 24 ঘন্টা অর্থাৎ দিনের বেলার জন্য একটা জুম রুম খোলা যায় না? দিনের বেলা কি করবেন? সাপোর্ট পাওয়ার জন্য আপনি থাকলেন না, কিন্তু জুম থাকলো, জুমে একজন অ্যাডমিন আসলে থাকলো। যে কোনো যে আপনাদের মধ্যে যে কোনো একজন আপনারা হোস্ট করতে পারেন, একজন তো করাই লাগবে, না হলে তো আসলে না আপনার যে ওখানে ব্যাচ পড়াইছেন, ওরা যে শিখছে, ওনার গ্রাফিক ডিজাইন হয়েছে, ওনারা কেউ এগুলা তো মানে অ্যাডমিন থাকবে না। ও আচ্ছা, বুঝতে মানে পারছি। যারা শিখছে আপনার কাছে আগে, আপনার জি জি ব্যাচের লোক আছে না আপনার এলাকায়, জি ওনারা কি জি কেউ জি। অনলাইনে এরকম না না না, এরকম ওনারা অনলাইনে ওদের কাউকে আমি অ্যাড করি না, এই আর কি। আমরাই প্রথম। জি জি। তাহলে তো আমরা সাপোর্টটা কার কাছ থেকে নিব? আমাদের না, সাপোর্ট দিতে হবে। আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য তো আমি আছি। তো ভাই আরেকটা জিনিস, এই যে মনে করেন এখানে অনেকগুলো শেপ, এটা গ্রুপটা একটু দেখে দাও। আচ্ছা, আজকে প্রশ্ন করেন আপনারা, আজকে ক্লাসটা যেহেতু আপনারা আগের কাজ করেননি, আজকে ক্লাসে কিছুই না, আমার আপনারা কিন্তু যার ইয়া হয় না, মকআপ হয় না, মকআপ ফাইল হয় আচ্ছা না। ঠিক আছে, এটা একটু আজকে এক এক দেখেন করে তো। প্রত্যেকের কি কি সমস্যা আজকে সেগুলো দেখো। হ্যাঁ, গ্রুপ হচ্ছে না, তাই তো? আমাকে আগে দিয়েন, কারণ আমি বাড়িতে চলে যাবো তো, আচ্ছা দিচ্ছি রাত্রে ভয় মতিন ভাই। লাগতেছে, কোনো মানুষ নেই। আচ্ছা এখনই দিচ্ছি মতিন ভাই, এটা করে নিন। গ্রুপ কি হয়েছে মতিন ভাই? মানে অনেকগুলো শেপ হলো, এখানে শেপগুলোকে আমি একসাথে গ্রুপ করে এখানে অ্যাড করবো, এরকম করা যায় জি কিনা? জি 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 জি, একটা একটা করে আগে মার্ক করতে হবে, কন্ট্রোল চেপে ধরে যেটা যেটা আপনি গ্রুপ করবেন সেটা সেটা মার্ক করতে হবে। করার পরে কিবোর্ডের কন্ট্রোল জি প্রেস করতে হবে, করলে গ্রুপ হয়ে যাবে। আচ্ছা, কি করতে হবে? কন্ট্রোল ধরে মার্ক জি, করতে হবে, মানে এরকম? না না, ওই ইসের উপর, ওটা তো আনভিজিবল হয়ে গেল, আপনার লেয়ারের উপর ক্লিক এটা করেন, লেয়ারের উপরে ক্লিক এটা করেন। জি এটা জি জি, আবার এভাবে এটা যেটা যেটা এটা করবেন সেটা এটা সেটা মার্ক করবেন। জি, এখন আপনি ওইটা কন্ট্রোল কন্ট্রোল জি প্রেস করবেন, কন্ট্রোল জি। কন্ট্রোল ধরে আছি, জি, এখন জি। দেখুন গ্রুপ হয়েছে। হ্যাঁ, এখন ওই লেয়ার গুলো সব ওর মধ্যে চলে গেছে, গ্রুপটার মধ্যে। গ্রুপের এই আইকনে ক্লিক করেন, এই যে পাশে তীর মতো দেখাচ্ছে গ্রুপের, ওখানে ক্লিক করেন। এটা জি, পাশে তীর মতো, ওখানে তীর মতো ওখানে এখানে দেখছেন না একটা সিগন্যাল দিয়ে একটা চিহ্ন রয়েছে? হ্যাঁ জি জি, ওখানে। এইটা। জি জি, দেখুন এই যে লেয়ার গুলো সব আপনার এই গ্রুপের মধ্যে চলে আসছে। ওকে, আমরা একটু ইসমাইল ভাইরে দেখে আচ্ছা, দিই, ইসমাইল ভাইয়ের বাসায় যাবে। ঠিক আছে। দূরের হ্যালো, পথ ক্লাস না ভাই।
ক্লাস না করে বাইরে যাও কেন? ব্যানার ডিজাইন শেখালো না? ক্লাস তো করা বড় কথা না, যান বাঁচান তো খরচ আছে, যান তো বাঁচাতে হবে, একা একা যেতে তো ভয় লাগবে ঠিক রে আছে ভাই, ঠিক আছে ইসমাইল ভাই কোনো শেয়ার দেন মানুষ আসলে নেই, ইসমাইল ভাই কাজ কোনো করতে পারে মানুষ আসলে। নেই এখন এখন রাতের যে অবস্থা আরো মানুষ চোর ডাকাতে এখন বেশি মানে হয়েছে বা বেড়েছে আর কি। এই জন্য তো আমার এখানে কোনো মানুষ নেই, আমি একা বাজারে পড়ে আছি, কোনো আর মানুষ নেই। হুজুরের এলাকা ভয় নেই, হুজুরের এলাকা না, হুজুরের এলাকা। হুজুরদের এলাকা হুজুর। এটা আমি মকআপ করব কিভাবে, আর মকআপ ফাইল ডাউনলোড করা আছে, ওটা আনতে আচ্ছা এখন এটা আনবো। এটা আপনি মকআপ করবেন, এর জন্য আগে আপনাকে এটা জেপিজি তে সেভ করে নিতে হবে, জেপিজি অথবা পিএনজি যে কোনো একটা ফাইলে সেভ করে নেন। আচ্ছা ভাই আরেকটা কথা, এটারই কাটবে কেমনে, যে এই অংশ বাড়তি অংশ কাটবে কেমনে? বাড়তি অংশ আপনাদের কাটার প্রয়োজন নেই, এটা যখন প্রিন্ট দেবে কোম্পানি ওরা কেটে দেবে। আপনারা কেটে দেবেন? হ্যাঁ। জি আপনাদের যতটুকু ভিতরের কাজ ততটুকু, বাইরে যা থাকে থাকুক, ওইটা ম্যাটার না। জি ভাই করেছি, এই যে আপনার যে এখানে আর হলো কিছু করতে হবে যে আপাতত? ইসমাইল ভাই যে হলুদ ডিজাইনটা করছেন যে ব্যাকগ্রাউন্ডটা, এটা তো আরো উপরে নিতে হবে, দেখছেন উপরে সাদা রয়েছে, তো ওখান থেকে কাটতে গেলে তো আপনার বেকায়দা সাদা থেকে যেতে পারে, ওইটা আরো মানে বাড়াই দিতে হবে উপরে। আচ্ছা আমি দিচ্ছি ভাই। হ্যাঁ হয়েছে। জি জি এখন সেভ করেন জেপিজি তে অথবা পিএনজি তে সেভ করেন। জি ভাই করেছি। এখন মকআপ ফাইলে যান, সবাইকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন 10টা করে। এই যে ভাই ক্লিক করব এখানে, জি ডাবল ডাবল ক্লিক। ক্লিক করেন, জি জি দেখেন মতিন ভাই কিভাবে মকআপ করতে হবে দেখেন। এটা আমার আপনাকে রিপিট করো একটু। কেটে দিব। জি কেটে দেন। জি এখন এই যে ফ্রন্ট সাইড দেখুন, লেয়ারে যান, লেয়ারে যান, জি ফ্রন্ট সাইড ফ্রন্ট ওটার এন্ড উপর, ব্যাক। জি ফ্রন্টের উপর ডাবল ক্লিক করেন, উপরে বামে বামে বামে, ওখানে না বামে, এখানে কি ফ্রন্ট এমনি হয়ে গেছে? জি জি ওখানে ডাবল ক্লিক করবেন। এই যে এখানে এবার আপনার ওইটা এটা মিনিমাইজ করেন, করে ওইটা নিয়ে এসে এখানে ছেড়ে দেন, এটা মিনিমাইজ করেন, এটা মিনিমাইজ করেন, ফটোশপ মিনিমাইজ করেন। জি ওটা তো সেভ করছেন কোথায়, ওখান থেকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দেন, ফন্টটা দিবেন এখানে। জি এখন বাড়াই দিব। জি বড় করে একদম সাইজের সাথে মিলাই দেন। আচ্ছা আপনারা যখন বড় করতেছেন তারা কন্ট্রোল জেড করেন, কন্ট্রোল জেড করেন। আমি একটা কথা বলছিলাম আপনাদেরকে, যখন কোনো ফাইল আপনারা করেন স্ক্যাপ চাপেন, কিবোর্ডের স্ক্যাপ চাপেন, শিফট প্লাস অল্টার। না স্ক্যাপ চাপেন আগে, স্কেপ কই পাই না তো। একদম উপরে কিবোর্ডের বাম পাশে উপরে একদম ইএসসি ইএসসি ইএফসি। ইএসসি হ্যাঁ। সোজা সোজা উপরে একদম উপরে বাম পাশে। হ্যাঁ। আচ্ছা আবার নিয়ে আসেন, আবার নিয়ে আসেন। আমি বলছিলাম যে আপনারা কোনো ফাইল, আমি দেখছি ওই যে কে যেন বিজনেস কার্ড ডিজাইন করছে, ইসমাইল ভাই সম্ভবত, দেখি বড় করেন না, শিফট এন্ড অল্টার চেপে ধরে তারপর বড় করবেন। আমি বলছিলাম যে কোনো ফাইল বড় করতে হলে জুম করতে হলে শিফট অল্টার চেপে ধরবেন। আপনি দেখলাম যে আইকন গুলো দিয়েছেন আগের কোন ডিজাইনের জন্য, আইকন গুলো কেমন লম্বা লম্বা হয়ে গেছে, অর্থাৎ টেনে ধরে আপনি বড় ছোট করেছেন কিন্তু শিফট অল্টার চেপে ধরেননি, তার কারণে ওইটা হয়েছে। যে আরো একটু বড় এখন কিভাবে করব? আরো একটু বড় করে দেন, যেহেতু দুই সাইড এখন ফাঁকা রয়েছে, শিফট অল্টার চেপে ধরেই করতে পারেন ভাই, এটা করলে শেপটা নষ্ট হয়ে যায়। ইএক্সপি বলেন যে ইএসসি, না ওটা কি? এখন হইছে? ওইটা যে কেটে দেওয়ার জন্য এটা করতে পারলাম। ওকে জি ঠিক মানে ওকে করি, এন্টার জি করি। জি জি এখন এইটা জাস্ট ওই যে ট্যাবটা কেটে দেন, এই আর কোনো কাজ নেই। ট্যাব উপরে যে ট্যাবটা ওপেন হয়েছে নতুন, জি জি এই ট্যাবটা কেটে দেন। এটা জি ইয়েস করবেন, কেটে দেন, ইয়েস করবেন, ইয়েস। হ্যাঁ ও দেখুন আল্লাহ, ওটা প্লেস হয়ে গেছে, ঠিক আছে। ফাইন জিনিস এত এত এখানে হলো মকআপ মানে কি, মানে জড়ো হওয়া? মকআপ মানে এটা মকআপ মানে এটা হচ্ছে একটা বাস্তব রূপ, মানে এটা অরিজিনালি প্রিন্ট করলে কেমন দেখা যাবে, বুঝছেন, এটাকে বলা হয় মকআপ। আচ্ছা ওকে ভাইয়া ধন্যবাদ। এই যে ব্যাক পেজ, এখন ব্যাক পেজে আপনি ওইভাবে দিলে ব্যাক পেজটা হয়ে যাবে। আচ্ছা এর উপরে বসলো কো, এর উপরে যে ওরা বসাইছে জানি কি আমনে
এর উপরে একটু বাঁকা করে বসাইছে একটা। এক একটা এক এক ধরনের মকআপ থাকে, বুঝেন না? এটার এই মকআপের সিস্টেম এটা। আচ্ছা আমারটা একটু মুখে আমাকে শিখে দাও। মকআপ নামাইছেন আপনি? মকআপ না আমি নামাই নিতাম, ওই বন্ধু রাখছি, যে বন্ধু আমাকে দেখাইলাম ওই বন্ধু রাখছি। ও মকআপটা নামাইতে হবে মকআপ তো। না নামালে যাবেন কই? আপনি গুগলে গিয়ে লেখেন যে ফ্রি 3D মকআপ, বিজনেস কার্ড মকআপ, ফ্রি বিজনেস কার্ড মকআপ, লোগো মকআপ, অনেক মকআপ আছে। ক্লাসগুলো দেখেন। মতিন ভাই ক্লাস দেখছেন না, আপনি কিন্তু ফাঁকি দিচ্ছেন। আপনি ফাঁকি দিচ্ছেন। ওই লোগো মকআপ, বিজনেস কার্ড মকআপ কিভাবে নামাতে হবে সব কিন্তু ক্লাসের মধ্যে দেখাই দিচ্ছে। ফাঁকি দিয়েন না ভাই, বুঝলেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, আপনি তাহলে শেয়ার অফ দেন। সাইফুল ভাই একটু শেয়ার দেন তো। আচ্ছা ভাই, জি আমি ভাইয়া এই মকআপটা পিকচার ফেলটা সেভ করব কিতে? জেপিজি বা যে পিএনজি? জি, রাউন্ড যে করে কোনো লিখতে একটা। চাই কেমনে? কি হয়েছে সাইফুল ভাই, কি হয়েছে? এই যে এমনি, এই যে এদিক দিয়ে রাউন্ড করে লিখতে চাই। আচ্ছা, এটা রাউন্ড করে লিখবেন, তাই তো? এইটাই ভালো হবে। আপনারা হ্যাঁ। প্রত্যেক ক্লাসে জাস্ট যেটা কনফিউশন আছে সেটা আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে ভালো হবে। আচ্ছা, এটা সবাই দেখেন যে আমরা রাউন্ড করে কিভাবে লিখতে পারি। তো লেখেন আপনি এটা জি জি, ওটা আমারও দরকার ছিল। জি ফটোশপে নেন। এই মতিন ভাই খেয়াল করেন, হ্যাঁ জি মতিন ভাই খেয়াল করেন, আমরা লেখাগুলো কিভাবে রাউন্ড করব বা অন্য কোনো শেপ দিব সেটা দেখে নিয়েছে। আপনারা এভাবে ধরবেন, বিভিন্ন এই দেখুন বিভিন্ন ডিজাইন আপনারা দেখবেন, দেখে দেখে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি সেই টপিক। কারণ আমাদের মেইন টপিকস গুলো কিন্তু অনলি 14টা টপিক, এর বাইরেও অনেক রকম আছে যেগুলো আপনাদের জিজ্ঞাসা করতে হবে আমার কাছে। পড়লে আমি সেইগুলো আস্তে আস্তে আপনাদেরকে বলে দিব। আসলে বুঝতেই তো পারছেন, আমি তো বলেছি যে যেহেতু এটা ফার্স্ট কোর্স, গুছিয়ে মিলিয়ে বলাও কিন্তু আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। আপনারা জিজ্ঞাসা করলে সেগুলো দেখা দিতে পারি আর কি। তো এখন আপনি হচ্ছে লেখার জন্য আগে যে লেখাটা রাউন্ড করবেন, যে এটা জুম করেন। ওকে, এটা ফাইল অনেক ছোট ফাইল বোঝা যাচ্ছে, এজন্য ফেটে যাচ্ছে। তো যাই হোক, আপনি লেখেন, এখন কি লিখবেন সেটা লেখেন। টেক্সট নেম আনলক হয় না কেন? আনলক হবে না কেন? কিছু লেখা লাগবে তারপর হবো। না না, এটা মনে হয় আপনি নতুন একটা লেয়ার নেন, রুলে। নতুন একটা লেয়ার নেন, নতুন লেয়ারও হবে না। আপনার এই ইমেজটাতে প্রবলেম আছে, বুঝছেন? এটা কি Image ভেক্টর lock করে প্ল্যানিং? দিচ্ছি। ওই যে Paid দেখুন পিএনজি ইনডেক্স ইমেজ। আচ্ছা, এটা আপনি ইয়ে করতে ভাইয়া পারবেন। অন্য একটা দেখো না, অন্য একটা দেখে এটা পরবর্তী ট্রাই করবো। অন্য একটা দেখো, আমরা একটু দেখি। জি জি, অন্য একটা নিয়ে অন্য আসি। একটা নিয়ে আসুন ভাই। এরকম ঘটনা আমার ঘটছিল, মানে কতবার চেষ্টা করি আসে না। কিছু কিছু ঘটনা তো থাকে ঘটবে যেগুলো ভাই। আসলে কাজ হয় না। পরে ওটা বাদ দিয়ে আরেকটা নিয়েছি। ভালো কাজ করছেন। না লেখার জন্য না, এমনি ফটোশপ বানাতে চেষ্টা করছিলাম। ফটোশপ থেকে ইয়েতে আনার জন্য, লোগো সেট করার জন্য চেষ্টা করছিলাম বিজনেস কার্ডে। আমাদের এলাকাতে একজন পাইছে ডাক্তার করোনা। আপনার এই যে আপনার গ্রিড রয়েছে কেন? গ্রিড গুলো ইয়ে করে দেন, সরাই দেন। ওকে, তো আমরা মনে করেন যে পাখির নিচে দিয়ে এখন গোল করে লিখবো, একটা লেখা লিখবো। তো লেখেন সাইফুল ভাই, লেখেন, যে কোনো একটা টেক্সট নেন আগে। সাইজটা বাড়ান, সাইজটা বাড়ান। করছেন সাইফুল ভাই? লেখেন যে কোনো একটা, যে বার্ড লেখেন, বার্ড আই, আর একটু বড় লেখা লেখেন, যে বার্ডস লোগো, তাই লেখেন বার্ডস লোগো, অথবা যে কোনো একটা লেখেন। আচ্ছা লিখলাম, সবচেয়ে বড়, আরো বড় করবো? না না, এটাই থাকে, এটাই থাকে। এখন আমাদের প্রথমে এই যে এটা মার্ক করে নিতে হবে, পুরোটা সিলেক্ট করে নিতে হবে লেখাটা। সিলেক্ট করার পরে দেখুন উপরে গিয়ে একটা অপশন, জি যেটার উপর আপনি গেছিলেন, টেক্সট, হ্যাঁ হ্যাঁ জি জি ওইটার উপর ক্লিক করবেন। করার পরে দেখুন স্টাইল, এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে।
ওইটা নান করা আছে এখন। এখন এখান থেকে আপনারা রাউন্ড করতে পারবেন, আপনার বিভিন্ন ধরনের যেমন এই যে একদম উপরেরটা সিলেক্ট করেন, জি ওটা সিলেক্ট করেন। এখন দেখুন এটা কিন্তু ঘুরে গেছে। এখন এই যে আপনি বেন্ড যে প্রথম যে অপশনটা, জি জি প্রথমটা, এটা যদি আপনি এদিকে সরাই দেন, বামে সরাই দেন, মাইনাসে নিয়ে আসেন, জি আরো মাইনাসে নিয়ে আসেন, মাইনাসে নিয়ে আসেন, মাইনাসে নিয়ে আসেন, জি দেখুন নিচের দিকে এখন ঘুরে গেছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা হচ্ছে শর্ট লেখা, যেগুলো আমাদের সামান্য কিছু সার্কেল করতে হবে। এখন আমাদের আরেকটা বিষয় আছে কি, আমি পুরাটাই সার্কেল করবো, যেমন বিভিন্ন স্ট্যাম্প থাকে, আপনারা দেখেছেন সিলমোহর, ঠিক আছে, ওইগুলো হচ্ছে পুরাটা সার্কেল থাকে। তো আমরা সেটা কি করে করবো? এখানে কিন্তু আরো কয়েকটা অপশন আছে, স্টাইল আছে, আপনারা সেগুলো একটা একটা করে চেক করবেন যে কোনটার কি কাজ, ঠিক আছে, কোনটার কি কাজ, কোনটা কেমন হচ্ছে সেটা আপনারা চেক করবেন। তো এখানে নাই যেরকম কতগুলো আছে এমন। ভাই টিক চিহ্ন আসলে কেমন? টিক চিহ্ন দিয়েছে, কোনটা টিক চিহ্ন, এই যে টিক চিহ্ন উপরে ডান সাইডে উপরে টিক চিহ্ন আছে না একটা? ডান সাইড এটা উপরে? এটা এটা হ্যাঁ, এটা কিভাবে আসলো? আচ্ছা, এটা হচ্ছে আপনার ইন্টারপ্রেস করলে যে কাজ হবে, এটা প্রেস করলেও সেই কাজ হবে, ঠিক আছে। এটা যে আপনি একটা অপশনে আছেন, এই জন্য এটা দেখাচ্ছে যে ওইটা ক্লিক করলে আপনার ওকে হবে। এটা এন্টারের কাজ, এটা এন্টার করলে চলে যায়। জি জি, ইন্টার করলেও যা, ওইটা করলেও তাই সেম। টির মতো এইটা তো আমার এখানে নাই। আপনি এটা যখন কন্ট্রোল আছে। কি চাপ দিবেন? আচ্ছা আচ্ছা, আপনি যখন দিয়ে 3D মুভ করে আপনি যখন এই লেখাটা এখন নাই দেখছেন, যখন লেখাটাতে মার্ক করবেন দেখুন অটোমেটিক উপরে অপশনটা চলে আসবে, ঠিক আছে। তাই জি এই যে মার্ক করলাম, এই যে না, ওটা কথা না, আমি যে টির কথা বলছি। টিটা কি আগে থেকে ছিল না এটা করার পরে হয়েছে আসছে? মার্ক করার পরে আসবে, এটা মার্ক করলে ওটা চলে আসবে, বুঝছেন না? আচ্ছা, এখন আপনি একটু প্র্যাকটিস করেন, আপনার কম্পিউটার অন করে আপনি একটু দেখেন, ট্রাই করে, ওখানে চলে আসবে। তো এখন দ্বিতীয় যে বিষয়টি বলছিলাম যে পুরোপুরি আমরা সার্কেল করব কিভাবে, বোঝা গেছে? তো এর জন্য আমরা কি করব, আমরা প্রথমে হচ্ছে ইয়ে করব, একটা আপনার এই লেখাটা কেটে দেন, লেখাটা পুরো কেটে দিতে হবে, লেখাটা কেটে দেন। এটা তো আগে আমরা লিখে নিয়ে স্টাইল করলাম, আর এখন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি ভালো, আপনি কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি, কিন্তু অনেক টায়ার্ড লাগছে, শরীরটা একটু খারাপ লাগছে। কি অবস্থা? কাজ কতবার যে কারেন্ট আইলো, কতবার কারেন্ট আসে, কতবার যায় হিসাব ছাড়া। ইস, 5 মিনিট গান থাকে না। একই এই অবস্থা আসছিল ভাই, আমাদের এখানেও একই অবস্থা। কালকে তো আমাদের এখানে লোকজন প্রায় ঝামেলাই করছিল কারেন্ট আলাদের সাথে, কিছু করার নাই আসলে, দিনের মধ্যে করবে তো করবে। কমপক্ষে 20 বার যায়, 20 বার আসে, স্থায়ী থাকে না। 10 মিনিট 15 মিনিট যায়। সব জায়গায় একই অবস্থা। আবার বাংলাদেশ সরকারের তো মন্ত্রীদের কথা আছে, সারা বাংলাদেশে কোনো লোডশেডিং নেই, লোডশেডিং নেই, জিরো লোডশেডিং। ওদের নিয়ে এসে আমাদের এলাকায় বসায় রাখার দরকার কিছুদিন, ওদের ওখানে তো যায় না, এই জন্য ওরা বোঝে না। তো যাই হোক, আমরা হচ্ছে বলেছিলাম যে আজকে গতকালকে একটা টপিকস এর উপরে ক্লাস এক্সাম নেওয়ার কথা ছিল, তো আপনারা কি সেই বিষয়টা প্র্যাকটিস করেছেন সবাই? প্র্যাকটিস ফ্লায়ার ডিজাইনটা বাদ গুলো করেছি। আর আমি আজকে যে ভিডিওটা দিলেন, এটা তো ভিডিও কমপ্লিট করে ভিডিওটা আসছে আপনি দেওয়ার পরেও আমার 10 পরে আসছে। আমি একটু দেরিতেই দিয়েছি, মানে ওই আমি ভিডিওটা আবার আমি দিন যাবতই মানে ফেসবুকে লিখতেছি ভাইয়া ভিডিওটা দেন, তা আপনি বোধহয় দেখেননি। ও আমি মানে কি হয়েছে, ওই ভিডিওটা মানে এই ভিডিওগুলো সেভ হয় সবই এক জায়গায়, বুঝছেন? যার কারণে ওইটা ওইদিনকে সিঙ্গেল ক্লাস ছিল, আমি তো ওইটাই একটা ভাবছি। পার্টে ক্লাস নিয়েছিলাম, মানে শুধু 40 মিনিটের একটা পার্ট ছিল, যার কারণে ওইটা আমি খুঁজে পাচ্ছিলাম না। ঠিক আছে, তো এই জন্য পরে আর আসলে দেওয়া হয়নি। আমি সেজন্য পরে আপনি যখন মেসেজ দিলেন, বারবার মেসেজ দেই, তা কেউ কোনো রেসপন্স, আমি মনে করছি তাহলে কি আমারই সমস্যা না ওদেরই সমস্যা, এই কারণে আসলো। আচ্ছা যাই হোক ভাইয়া, তো যেটা বলছিলাম যে জি ইসমাইল ভাইয়ের কি অবস্থা, অর্ডার কি ওটা আর কোনো বায়ার নকটক দিছে পরে?
ইসমাইল ভাই, ইসমাইল ভাই আছেন ক্লাসে? আচ্ছা, এই মতিন ভাই, জি মতিন ভাই, সাইফুল ভাই, সবাইকে আমি একটা ইমেজ দিচ্ছি মেসেঞ্জার। আপনারা জাস্ট এই ইমেজটার একটু ব্যাকগ্রাউন্ড একটু রিমুভ করে দিবেন আমাকে, হ্যাঁ? একটু দেখি যে কি অবস্থা, আপনারা কেমন আগাইছেন। চেষ্টা করি। ইসমাইল ভাই তো কথা বলে না। ইসমাইল ভাই অর্ডার পেয়েছে, পাওয়ার পর আমার কাছে বলে না, ভাবছে ভাইয়ের কাছে বললে আবার মনে হয় ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, তো উনি নিজে নিজে ইসমাইলকে বারবার জিজ্ঞেস করলাম যে আপনি 5 স্টার রিভিউ পেলেন কেন? কয় না ওটা পাইনি এমনি। দেখো যে পায় নাই, এমনি এমনি কোত্থেকে পায়? সেটাই মানে কোনো পাইনি, শেয়ার হলো না। আপনারা পরে দেখছেন না? আপনারা দেখার জন্য তো দিছি রে ভাই, ওইটা তো দেখার জন্য সবাই। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে দেখার জন্য তো ভাই দিয়েই দিয়েছে। কিন্তু ভাই মিথ্যা কথা অনেক বলেন পাইনি। দুই গ্রুপে শেয়ার করছি, এখানে দিছি, এই মেসেঞ্জার গ্রুপে দিছি। আপনি দেখেন না? দেখার জন্য দিছি না? অনেক অনেক জায়গায় দিয়েছে ভাই, আমার কাছে আপনি বলার তো পরে আমি বলছিলাম। আপনি তো বারবার বলছেন যে না পাই নাই, এটা অন্য কোনো আমি তো এরকম বলছেন বারবার না যে বলতেছি, আপনাকে কারণ আপনারা দেখার জন্য দিছি। আমি তো এমনি মজা করতেছি আপনার সাথে। দেখার জন্য তো দিছি, এখানে গ্রুপে দিছি। আচ্ছা দেখুন দেখুন আমাদের দেখুন, তো মেসেঞ্জারে মজা আমি আসে না। একটা ইমেজ দিয়েছি, মেসেঞ্জারে আমি একটা ইমেজ দিয়েছি, হ্যাঁ? ওটা কি আমি ডাউনলোড এমনি দেখতে পাচ্ছি, কাজ করতে পারেন না, কারেন্ট নাই তো, এমনি অন্ধকারের মধ্যে বসে আছি। তাহলে সবারই তো রাতে আসলে মনে হচ্ছে প্রবলেম কারেন্টের। এগুলো দিনে ক্লাস হলে ভালো হতো। কারেন্টের রাতে না, সব সময় প্রবলেম আছে, রাতে দিনে সব সময় প্রবলেম আছে। আমাদের রাতেই এখানে ভালো হচ্ছে, সমস্যা নেই। আমাদের এখানে রাতে প্রবলেমটা বেশি, সন্ধ্যার পর থেকে আর এখানে রাতে সব জায়গায় প্রবলেম আছে। 3টা থেকে 5টার মধ্যে কারেন্ট কম যায় আচ্ছা, আমাদের এখানে। এই মতিন ভাই, সাইফুল ভাই, আমি যে ফেসবুক গ্রুপে একটা ইমেজ দিয়েছি, লিংকও দিয়ে দিয়েছি। আমি আপনি লিংক খুঁজতেছি থেকে অথবা এই মেসেঞ্জার গ্রুপ থেকে এটা ডাউনলোড দেন আপনারা। মেসেঞ্জারে ঢুকছি, ফ্রি টু ফ্লাই মেসেঞ্জার। মেসেঞ্জার তো আপনার উপরেই থাকবে, মেসেজ অপশনে গেলেই তো পাবেন। যেহেতু আছে আমি এটা নিচ্ছি, সবাই যদি এখন করে দেয় তাহলে আমি কারেন্ট আসলে করবো, আজকে দিতে না পারলে কালকে দিব। মানে বসে বসে ভিডিও গুলো দেখতেছি। সাইফুল ভাই কথা বলেন না কেন? আর আমাদের বনি ভাই তো ক্লাসে আর আসে না। হ্যাঁ ভাই শুনতেছি। এই বর্ষা আপু, আপনার হচ্ছে এই যে ফেসবুক গ্রুপে, আমাদের মেসেঞ্জার গ্রুপে সাইবার কাজ বোধ একটা শেষ। একটা ইমেজের লিংক দিয়েছি। বর্ষা আপু, ওইটা ইমেজটা ডাউনলোড করেন, করে ওইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন। ভাইয়া আমি ফেসবুকে ঢোকার ট্রাই করতেছি, আমার নেট আজকে অনেক স্লো, আমি ঢুকতে পারতেছি না। ট্রাই করেন। হ্যাঁ আমি দিয়ে রাখছি, হলে আমি করে দেখাচ্ছি। আচ্ছা, এই যে এখানে চ্যাট অপশনে আপনার লিংক দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ? এখান থেকে লিংকটা ঢুকে ডাউনলোড করেন আপনার কম্পিউটার থেকে। জুমের চ্যাটে দেখুন দিয়ে দিয়েছি লিংকটা। এটা লিংকটা কপি করে আপনার একটা নতুন ব্রাউজারে নতুন একটা ট্যাব নিয়ে ওখানে পেস্ট করে এন্টার করেন, ইমেজটা চলে আসবে। আমি ডেস্কটপে নিলাম, ডেস্কটপে থেকে করবো। জি, যেখান থেকে করবেন করেন। আপনারা দ্রুত কাজটা করবেন, হ্যাঁ? যত দ্রুত স্মুথলি যত করা যায়। আমি আপনাদেরকে বারবার বলছি আপনারা কাজ শিখেন,
যেটাই শিখেন একটা শিখেন, একটু ভালো করে শিখেন। সবগুলা জিনিস যদি অল্প অল্প করে শেখা হয় সেগুলো কিন্তু কাজে আসবে না। যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভটা যদি ভালোভাবে শিখে রাখেন, এই যে ইসমাইল ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে কাজ করে কমপ্লিট করলো, তাই না? তো উনি হচ্ছে এটার উপরে আপনারা অর্ডার নিতে পারেন ইসমাইল ভাই কয় ডলারের কাজ পেয়েছে? $5। $5। ইসমাইল ভাই ওই ডলারটা ব্যালেন্সে অ্যাভেলেবেল দেখাবে 14 দিন পরে। হ্যাঁ, এটা ক্লিয়ারেন্স হতে 14 দিন সময় লাগে প্রত্যেকটা নাকি প্রথমটা? প্রত্যেক অর্ডারে যারা লেভেল 1 সেলার আছে, লেভেল 2 সেলার আছে তাদের জন্য। আর যারা টপ রেটেড সেলার তারা আগে 7 দিনে পেয়ে যেত, এখন তারা ইচ্ছা করলে যখন অর্ডার কমপ্লিট হবে তখনই সেটা তুলে নিতে পারে। ও এটা শুধু টপ রেটেড সেলারদের অপশন, মানে এটা সুবিধা। কিন্তু লেভেল 1 লেভেল 2 যারা আছেন তাদের জন্য 14 দিন পরে। ভাইয়া লেভেল 1 হতে কয়টা অর্ডার কমপ্লিট করতে হয়? 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, $400 মিনিমাম আর্নিং করতে হবে। আপনার ওয়ার্নিং ছাড়া, মানে ফাইবার থেকে 10টা অর্ডারের মধ্যে তো 10টা অর্ডারের মধ্যে তো $400 নাও হতে পারে। না হলে হবে না। প্রতি মাসের 15 তারিখে আপনার হচ্ছে এটার ইয়ে চলে। প্রতি মাসের 15 তারিখে আপনার হচ্ছে সবার অ্যাকাউন্ট চেক চলে। এর মধ্যে 15 তারিখের মধ্যে আপনি যদি হয়ে যায় তাহলে 15 তারিখে আপনি লেভেল পাবেন, না হলে আবার পরের মাসে 15 তারিখ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, বুঝছেন? মিনিমাম এও না, চাকরি করলে পরে $400 দিতে হবে। জি জি, এক মিনিমাম মাস চাকরি করলে $400। এক মাস চাকরি করলে পরে মাসে 15 তারিখে করে না বেতন হয়, সমস্যা নেই। অনেক পথ পাড়ি দিতে হবে। জি ভাই, অনেক পথ পাড়ি দিতে হবে, ঠিকই বলেছেন। তো অর্ডারটা একটা কমপ্লিট করে মোটামুটি এক্সপেরিয়েন্স তো আপনার হইলো না? আগে দুইটা ক্যান্সেল হয়েছে, জি এটা ভাইয়া। কমপ্লিট হয়েছে, তো মোটামুটি আপনার এক্সপেরিয়েন্সটা অনেক বেশি বাকিদের থেকে। তারপরে মোটামুটি সাইফুল ভাইকেও বাইরে নক নক দিয়েছে, উনি কথাবার্তা বলেছেন, তো উনারও কিছু এক্সপেরিয়েন্স হয়ে গেছে ইতিমধ্যেই। জি জি জি। বাকি আছে আমাদের মতিন ভাই, আমার বনি বাইরে ভাই। রিকোয়েস্ট আসে না। বনি ভাই তো অ্যাক্টিভই থাকে না, আর আমাদের বর্ষা আপু ভাইয়া তো আজকে তো ক্লাসে একটা আসে। বায়ার রিকোয়েস্ট পাইলাম না। আচ্ছা, এটা মাঝে মধ্যে প্রবলেম হতে পারে, একটু চেক করবেন, কারণ সবসময় তো কাজ অ্যাভেলেবেল থাকে না, বুঝছেন? আজকে ও কম আচ্ছা। থাকবে, কালকে বেশি থাকবে। এটা হচ্ছে কিছুক্ষণ পর পর ট্রাই করলে না আপনারা পেয়ে যাবেন, বিশেষ করে রাত 2টা 3টার দিকে বেশি আমি থাকে। তো আমি তো মনে করেন আমাকে কোনো ঘাটতি নেই, মানে জি জি। ফাইবারে চেকের উপর বা অনলাইনে থাকার উপর কোনো ঘাটতি থাকে না। সেটার কাজের ফলাফলই উপর আপনি ঘাটতি পেয়েছেন। থাকলেও মানে আমি রাতে হোক দিনে হোক কাজের ফাঁকে হোক, আজকে ধরেন দিনের বেলায় হোটেলে জিলাপি বানাচ্ছি, ও সময় দেখতেছি, মানে কোনো টাইম ফাঁক নেই, সব সময় আমি একদম চেকের উপর তাকিয়ে অনলাইনে থাকার চেষ্টা করি 24 ঘন্টা। দেখ জিলাপি একা খায়েন না, আমার খায়েন ইফতার করি। আপনি জিলাপি বানায় ওই জিলাপির ছবি দিছিলেন না? দেখলাম। 10-12 কেজি বানানো হয় দৈনিক, 200 টাকা বেতন পাই। আচ্ছা আচ্ছা। চুলেই তো কম হয়। হুম।
সাইফুল ভাই হচ্ছে আপনাকে, সাইফুল ভাই আপনি আমার জন্য যে ইয়ে করে দিছিলেন, ব্যানার করে দিছিলেন, আপনাকে কাল পরশু আমি একটা অর্ডার প্লেস করব। হ্যাঁ, আচ্ছা এটা আর একটু ভালোভাবে আমাকে করে দিবেন। আচ্ছা আমাদের বনি ভাই ফেসবুকে আছে, হ্যাঁ, অথচ ক্লাসে নাই। কি জানি আর সমস্যা, আমি এসএমএস দেই, আমার ভালো লাগে না এখন। মানে বনি ভাইরে এমনি পার্সোনালি আমার খুব ভালো লাগে, যার কারণে ওনার মানে আপনাদের সবাইকেই ভালো লাগে, কিন্তু ছেলেটা মনে হয় খুব ভালো বনি, যার কারণে আমি ওনার খোঁজটা একটু বেশি নিতে। উনি যেহেতু ফার্স্ট টাইমে ভর্তি হয়েছে তো আমার এখানে, মতিন ভাই, বনি ভাই, আপনারা সবাই সাথেই ভর্তি হয়েছেন, কিন্তু ওনার বিহেভ বা ওনার কথাবার্তা, ওনার ইচ্ছাটা প্রথম প্রথম অনেক ভালো লাগছিল, কিন্তু ইদানিং এসে দেখছি একটু গাফিলতি করতেছে। কি প্রবলেম আল্লাহ ভালো জানে। আমিও নাই বা আমিও গাফিলতি করতেছি, কারেন্ট খুব সমস্যা। আপনি তো একটা প্রবলেমে পড়ে করতেছেন আর কি, কিন্তু এটা আর একটু আপনারা যদি অ্যাক্টিভ থাকেন ভালো হয়। প্র্যাকটিস করতে পারেন না, সমস্যা মানে কারেন্টের খুব প্রবলেম। বসাপো এটা ডাউনলোড হয়েছে আপনার? হ্যাঁ ভাই আমি করতেছি।
ভাই আমি দেখাবো? কমপ্লিট আপনার জি। নোট ছেলে গেলে আপনি করাচ্ছেন জি দেখান এত দ্রুত কি কমপ্লিট করলেন ওটা রিমুভ করেছে, রিমুভ করে তাকে দিলে আমি তখন এখানে পাঠিয়ে দিব এই তো মোবাইলে পাঠাতে দিলাম। ওর মোবাইলে নেট নাই, তুমি সেটি ছবি তুলে পাঠাতে পারো, কোনো সমস্যা নেই। ছবি তুলে পাঠাতে হবে ছবি তুলে পাঠাতে দিলাম। মতিন ভাই জি। আপনার হেয়ার গুলো কি হয়েছে হেয়ার গুলো রিমুভ করা হয়েছে হেয়ার এই সাবানের ভিতরে ঢুকতে পারি না। না এটা আমি তো আরেকটা ভাবে দেখাইছিলাম যে চুলের আপনারা এইগুলো কিভাবে করবেন পরবর্তী ক্লাসে ঢুকতে পারবেন না বলেই কিন্তু পরবর্তী ক্লাসে এই যে কাটা কাটা লাগতেছে এটা তো আমি আপনাদেরকে অন্য একটা ওয়ে দেখাইছিলাম রিফাইন এজ যেটাকে বলা হয় রিফাইন এজ করে কিভাবে চুলের যে ব্যাকগ্রাউন্ড সেটা রিমুভ করতে এটা কিন্তু দেখাইছিলাম না ও যে ইসমাইলের কাজ করে দেওয়ার টাইমে চুলের যে করার পরে যে একটা ভিডিও দিলাম জি এটা, জি 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 ওইটা আমি খেয়াল করিনি। তাহলে আর কি করলাম ভাই আর বিজনেস কার্ড ডিজাইন করেন একটা আপনি যে কাজটা করছি একটা দেখবেন। দেখান কি করলেন এতদিন আপনারা টাইপোগ্রাফি করেছেন না টাইপ করে পাই না। এইটা করছি আজকে। এটা কি হয়েছে অরিজিনাল ডিজাইন দেখেন এটা কি টেমপ্লেট ইউজ করেছেন তাই তো না না আমি এটা কাস্টম করছি, টেমপ্লেট না। তাহলে এটা অরিজিনাল মকআপে ইমেজটা মকআপে এটা তো মকআপ বুঝতে পারছি অরিজিনাল ইমেজটা দেখতে হবে এই যে ইওর লোগো হেয়ার এটা লিখছেন কি আপনি লিখছেন জি। কোন জায়গায় লিখলাম? অরিজিনাল ডিজাইনটা দেখতে এই দেখো পাঠাইছে দেখি কোন দেখো ইওর লোগো হেয়ার, আগের লোগো কোথায় দেখলাম? ওই জায়গায় আছে। ফানি আমি কি এটা দিচ্ছি কোথায় রাখলাম ওর লোগো হেয়ার? সিটার এটা তো সিটার ভাই কই ভাই দেখেন আপনারা বলতেছি না কিন্তু সিটার ইওর লোগো হেয়ার কই দেখলাম? ওই জায়গায় রাখছি। হ্যালো হ্যালো, সাইবুল ভাই বলেন না ভাই দেখেন আমারটা দেন শেয়ার দেন দাঁড়াও স্ক্রিন শেয়ার মতিন ভাইয়ের মতো বলেন, শেয়ার টু শেয়ার। দেখা যায় হ্যাঁ দেখা যায় এই যে ওকে এ করেন জুম কি করবো জুম করেন জুম
আচ্ছা, এই সাইড কি করলেন আর এই সাইড কি করলেন? রিফাইন করেছেন, কিন্তু এই সাইডটা তো হয় নাই। জি জি, এই কোন সাইডটা সাইড? রাইট না বাম? আপনার ডানে, আপনার ডানে। এই সাইড। জি জি, বাম সাইড। এই সাইড কাটা কাটা লাগতেছে, বুঝছেন? আর এই যে ভিতরে ব্যাকগ্রাউন্ড এখনো আছে। এই সাইড আছে। কি ও কি লেখছে? বড় ভাই কেন সব ক্লাস আমার কাছে ফোন দিয়ে সাইবর ভাই জুম আউট করেন তো। কি হলো এটা? আচ্ছা, এই এটা কি সেম? আচ্ছা সাইবর ভাই কাজ করেন কি? হ্যালো। হ্যাঁ সাইবর ভাই শুনতেছি। হ্যাঁ, এই যে এই সাইডটা একটু ঠিক করবেন। হ্যাঁ, মোটামুটি এই এই সাইড। জি জি, আপনার বাম সাইডটা অনেক সুন্দর হয়েছে, ডান সাইডটা একটু ঠিক করলে না। বাড়ি যে দেখুন কাঁধের এখানে একটু কালো কালো অংশ কিন্তু থেকে গেছে সব জায়গায়। এটা ঠিক করি নাই, পুরোপুরি তো ঠিক করি নাই। আচ্ছা, তাহলে পুরো কমপ্লিট করুন, অনেকটা পুরো কমপ্লিট করুন। খুঁজে সেম দেখে বের করেছে। এই মতিন ভাই আছেন? মতিন ভাই, জি আছি আছি। ভাই আপনার যে ওইটা পেলেন না, ওইটার অরিজিনাল ফাইলটা পান? ওটা খুঁজেছি, ডেস্কটপ তো সেভ করে রাখছি। এখনো খুঁজে পান নাই? আপনি ইয়ে করেন আমি তো, খুঁজতেছি নতুন করে একটা ডিজাইন দেখ করেন। যে আমি খুঁজে ওটা যে আপনাকে দেখাই আগে। এখন নেই। আমি তো এখানে রাখছি। বিয়ের না হলে কুকুরের পাশ কি কাজ খাওয়াছে দিবে আন্টির ব্যাপার আন্টির ব্যাপার আন্টি তো আমি বসে থাকি জি ভাই পাইছি। আচ্ছা সাইফুল ভাই একটু ইয়ে করেন, আপনি শেয়ারটা অফ দিয়ে অরিজিনাল এটা দেখান, মতিন ভাই দেখান একটু, আর সাইফুল ভাই কাজ করতে থাকে। ওটাও ফলস। তারপর আন্টি যাব দুই জায়গা শেয়ার। আচ্ছা, অরিজিনাল ইমেজটা দিয়ে থাকে দেখি। জি ভাইয়া। আচ্ছা, এটা না? জি, এটা আমি নিজে নিজে করেছি। কিন্তু আপনি যে মকআপে দিয়েছেন, মকআপে দেওয়ার পরে কি হয়েছে দেখছেন? মকআপে আমার একটু প্রবলেম হয়, মানে টাইনা যায়।
এইটা কি ঠিক আছে? মকআপে যেভাবে টেনেছেন, আমি কি বলেছি, কোনো ফাইল বড় করতে হলে কন্ট্রোল অল্টার শিফট আর অল্টার চেপে ধরে তারপর টান দিবেন। আপনি যে এক সাইডে টান দিচ্ছেন ওটা তো মনে হচ্ছে লম্বা লম্বা হয়ে গেছে। শিফট অর্ডার, আমি কন্ট্রোলের অর্ডার যাচ্ছি। আচ্ছা এইটা দেখেন, ভাই এটা দেখা যায়, ব্যাক পার্ট দেখা যায়? জি 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 দেখা যাচ্ছে। এটা শুধু তো আপনি লোগো বসাইছেন এখানে, তাই তো? জি যে আরো একটু ক্রিয়েটিভ ডিজাইন, এটা তো আসলে ডিজাইনের কিছুই হয় না, আরো অনেক। তাহলে ওইটা একটু দেখাতেন তো আমাকে, যে বসানোটা আমি অনেক চেষ্টা করছি কিন্তু খালি মানে এদিক সেদিক হয়ে যায়। আচ্ছা ওইটা একটু ওপেন করেন, একটু ভালো ওপেন করেন। এইটা আজকে করেছিলাম, আর একটা জিনিস করেছি, একটু দেখেন 1 মিনিট। এইটা আজকে করেছিলাম। এটা আজকে করেছেন, তাই তো? জি জি আরো টেক্সট অ্যাড করবেন, ঠিক আছে? আজকে ভয়ে ভয়ে করছিলে? ভয়ে ভয়ে করছেন নাকি? জি, আজকে তো বকা খাই লাগবো, তারপর তো কিছু করি। তো এইটা দেখাইতেছি আপনার, কোন দেখাইছিলাম, মকআপ। মকআপটা দেখেন। এটাই তো মনে হয়, এই তো। দেখা যাচ্ছে? জি এইটা আমার একটু দেখে দেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফটোশপ, আগে মকআপটা অন করেন, ফটোশপে অন করেন মকআপটা। নো মোর। দেখ লাগে থাকলে পারা যাবো। আমি যদিও আজকে মানে একটু গ্যাপ যাওয়ার পরে চেষ্টা করছি, হয়েছে। তবে লাগে থাকলে কয়েকদিন চেষ্টা করলে আর ভালো করে পারা যাবে। আচ্ছা আচ্ছা, ভিডিও দেওয়া লাগছে। জি জি, লেগে তো আসেন তো অনেকদিন হয়ে গেল, একটু ট্রাই করেন ভালো করে ভাইয়া। হ্যাঁ এখন পাবো ইনশাল্লাহ, মানে সাহস আছে এখন। ভাইয়ার ওর বিষয়টা আলাদা, কিন্তু পাবো ভাই একটা সমস্যা হয়েছে, ছোট্ট সমস্যা। কি সমস্যা হলো ভাই আপনার আবার? দেখেন পরে মতিন ভাই শেষ করুক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা এত স্লো। ইসমাইল ভাই আছেন? জি ইসমাইল ভাই তো মনের সুখে থাকবেই। কিল্লাই এই থেকে কিল্লাই মনুষ্য, বললাম যে কিল্লাই কেমন মনুষ্য। আছে, বললাম যে কেমন আছে। গম আছি গম। এই যে এখন এটার মধ্যে কি করতে হবে? লোগোটা প্লেস করেছেন কোথায়? জি ভাই, আপনি তো জাস্ট উপরে নিয়ে এসেছেন লোগো, তাই তো? উপরে এখানে ছেড়ে দিয়েছেন। তো আমরা কি মকআপের জন্য এটা দেখাইছিলাম? ভাইয়া 2 মিনিট আছে। আবার আসতেছি, আর দিচ্ছি, সমস্যা নেই। ক্লাস এন্ড হয়ে গেলে আবার আসতেছি, আমাদের ক্লাস তো আরো নতুন কয়টা আছে। লেয়ারে বসাইছেন কেন?
মতিন ভাই। আমি হ্যাঁ। মতিন ভাইরে যেটা বোঝাতে যাচ্ছি, আপনি তো এখানে ইমেজ দিবেন না, ঠিক আছে? আমরা ক্লাসে এটা দেখাই না, আমরা দেখাইছি কি দেখাইছি বলেন তো? এই যে আপনার ডান সাইডে লেয়ারে আসেন, আশা করি দেখুন এই যে টপ কার্ড বলে একটা অপশন আছে, বুঝছেন? ওই যে উপরেরটা জি, আপনি আগে উপরের লেয়ার দুইটা অফ করেন, ডিলিট করেন, উপরের লেয়ার দুইটা ডিলিট করেন, একদম উপরে যে দুইটা আপনি প্লেস করেছেন ওই দুইটা ডিলিট করেন। এখন এই যে টপ কার্ড এটার উপরে ডাবল ক্লিক করেন, ওটা ডাবল ক্লিক করেন। বাম পাশে ভাই, বাম পাশে ডাবল ক্লিক করেন, ক্যান্সেল করেন। ডান সাইডে জি এখানে ভিতরে, ডাবল হ্যাঁ, ক্লিক এখানে। করেন। এখন আপনি এখানে হচ্ছে আপনার লোগো টপ যে মানে ফ্রন্ট পেজ যেটা এখানে এটা আসবো। হচ্ছে এখানে প্লেস করবেন। জি নিয়ে আসেন, লোগোটা নিয়ে আসেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা যে বর্ষার হচ্ছে ফাঁকিবাজি ধরতেছি। জি ভাইয়া আসছি। আচ্ছা এখন আপনি এটা কেটে কথা দেন, এই যে বলতেছে। লেয়ারটা কেটে দেন। একটু পরে কথা বলছি। আচ্ছা তুমি ওটা লিখেছো? লেয়ারটা লেয়ার কেটে কেটে দেবো। দেন। জি এই যে নতুন যে ট্যাবটা নিয়েছেন এটা কেটে দেন আপনি। এটা বলতেছি না তো ভাইয়া, ওই যে ডান সাইডে যে ট্যাবটা আপনি নতুন এই যে উপরে যান, উপরে ট্যাব জি এটা কেটে দেন। হ্যাঁ ইয়েস করেন। ইয়েস কথা বলার আগে তাই মাইরে তাই। এখানে আবার দেন, আবার নিয়ে আসেন। আবার লোগো নিয়ে আসেন। এই ইসমাইল ভাই ওনার ইনস্ট্রাকশন দেন। মতিন ভাই, হ্যাঁ। কুড়িগ্রাম জেলাটা তো শেষ করে দিলেন আপনি। আপনি আমার জেলার এটা কি করলেন? আপনি তো আছেন।